আসসালামু আলাইকুম চাচা। বাবা রিফাত, তুই আইসোস? কি ব্যাপার চাচা, আপনি কান্তাছেন কেন? আর তুহিন কই? আজকে তো ওর রেজাল্ট দিছে, এইচএসসি রেজাল্টের কি খবর ওর? বাবারে, কি আর বলবো, দুঃখের কথা। ওর রেজাল্ট তেমন একটা ভালো হয় নাই, ফেল করছে। ফেল করছে? তুহিনের মতন ছেলে ফেল করছে? চাচা আপনি কি বলতেছেন? ও ভালো স্টুডেন্ট, ও তো ফেল করার কথা না। ও এখন কই আছে? বাবারে, রেজাল্ট খারাপ হওয়ার পরে ও কিছু খাওয়া দাওয়াই করেনি, রুমের ভিতরে দরজা আটকায় বসে রয়েছে। দেখো তো ওরে বুঝাই শুনে কিছু খাওয়াইতে পারো কিনা। ওর রুমের মধ্যে? চাচা ওরা তো আমি রুমে পাইতেছি না। রুমে নাই? রুমেই তো ছিল। নাই চাচা। রুমে না থাকলে ও তো মাঝে মাঝে মন খারাপ হইলে ছাদে যায় বসে থাকে। ছাদে একটু দেখ। ছাদে? হেই, কি করতেছস তুই? রিফাত, এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এইরকম একটা ডিসিশন নিতেছস? এই তুই সামান্য এইচএসসি ফেল করছস, তাহলে তোর এরকম একটা ডিসিশন নিতে হইব? এরকম একটা কাজ করতে গেলি পাগল হইছস? হ্যাঁ, আমি পাগল হয়েছি। আমি এই এসএসসি পরীক্ষার জন্য হারি নাই। আমি আসছি এই সমাজের কাছে। কি বাইজিৎ মিয়া, কোথায় যাচ্ছেন? ও কামরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাওয়া হচ্ছে? নামাজ পড়তে যাচ্ছিলাম ভাই। আরে বাইজিৎ মিয়া, এই নামাজটা যদি আপনি আগে পড়তেন, তাহলে আপনার যে পোলার রেজাল্টে ফেল করছে ওটার ফেল করতো না। কামরুল ভাই, আপনি এইভাবে কথা বলতেছেন, মনে হয় আমি আজকেই নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজই পড়ি।